আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এই সুন্দর হেয়ার ক্লিপ টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এটি বানাতে আমি যা যা নিয়েছি, এখানে নিয়েছি 4 প্লাইয়ের কটন সুতা আর B6000 আটা, একটা হাফ পার্ল, একটা ক্লিপ, একটা নিডল আর 2.5 mm হুক। ফার্স্টে হচ্ছে এখানে আমি স্লিপ নট করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও স্লিপ নটটি করে নিতে পারেন। আমি এভাবে স্লিপ নট করে নিয়েছি। এবার এখানে 63টি চেইন নিয়ে নিব। গুনে গুনে টোটাল 63টি চেইন করে নিতে হবে। এখানে আমি এভাবে করে চেইনগুলো করে ফিরতেছি। চেইনগুলো এমনভাবে নিতে হবে যেন বেশি টাইটও না আবার বেশি লুজও না। এই যে আমার চেইনগুলো কমপ্লিট করে নেওয়া শেষ। এবার আমরা চলে যাব প্রথম রাউন্ডে। তার জন্য এখানে প্রথম 6টি চেইনের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। তার জন্য হুকের মধ্যে একটি লুক নিয়ে প্রথম চেইনটির মধ্যে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। 3টি লুকের মধ্যে দিয়ে একটি লুক বের করে দিব। এভাবে করে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেওয়া শেষ। আবারও পরের চেইনটিতে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে আমি 6টি চেইনের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করে নেব। আমার এখানে 6টি হাফ ডাবল ক্রোশেট করে নেওয়া শেষ। এবার পরের 6টি চেইনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে দিব। তার জন্য হুকের মধ্যে কোনো লুক রাখবো না। এভাবে চেইনের মধ্য দিয়ে একটি লুক বের করে এই লুকের মধ্য দিয়ে লুকটি বের করে দিতে হবে। এভাবে করে আমি আরও 6টি স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে চেইনের মধ্য দিয়ে হুকটিকে ঢুকিয়ে একটি লুক বের করে এখন এই লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিব। এভাবে করে আমি এখানে 6টি স্লিপ স্টিচ দিয়ে দিব। আমার এখানে 6টি স্লিপ স্টিচ দেওয়া শেষ। এবার আমরা পরের 16টি চেইনের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করে নেব। আবারও এভাবে হুকের মধ্যে লুক নিয়ে চেইনের মধ্যে দিয়ে একটি লুক বের করে 3টি লুকের মধ্যে দিয়ে একটি লুক বের করে দিব। এভাবে আরও 16টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমার এখানে 16টি হাফ ডাবল ক্রোশেট করে নেওয়া শেষ। এবার আমি পরের 6টি চেইনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে দিব আবারও। অর্থাৎ এখানে চেইনের মধ্য দিয়ে একটি লুক বের করে এই লুকটি এই লুকের মধ্য দিয়ে বের করে দিব। এভাবে করে আরও 5টি করে নেব। অর্থাৎ এখানে 6টি স্লিপ স্টিচ দিয়ে দিব 6টি চেইনের মধ্যে। ছয়টি স্লিপ স্টিচ দেওয়া শেষ। আমার কাজটি দেখতে ঠিক এরকম হচ্ছে। এবার আমি আবারও 16টি হাফ ডাবল ক্রোশেট করে নেব। 16টি চেইনের মধ্যে 16 বার হাফ ডাবল ক্রোশেট করে নেব।
আমার এখানে হাফ ডাবল ক্রোশেটগুলো করে নেওয়া শেষ। এবার পরের আবারও 6টি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে দিব এভাবে করে। এখানে 6 বার স্লিপ স্টিচ দিয়ে দিব 6টি চেনের মধ্যে। ছয়টি স্লিপ স্টিচ দেওয়া শেষ। এবার লাস্টের 6টি চেনের মধ্যে আবারও হাফ ডাবল ক্রোশেট করে নেব। হাফ ডাবল ক্রোশেট করে আমি কাজটিকে কমপ্লিট করে নেব। আমার এখানে 6টি হাফ ডাবল ক্রোশেট করে নেওয়া শেষ। আমার কাজটি দেখতে পাচ্ছেন, দেখতে ঠিক এরকম হচ্ছে। এবার আমরা থার্ড রাউন্ডে চলে যাব। তার জন্য এখানে একটা চেইন দিয়ে কাজটিকে এভাবে ঠিক ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে প্রথমে যে 6টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি, 6টি হাফ ডাবল ক্রোশেটের উপরে আবারও হাফ ডাবল ক্রোশেট করে নেব। এখানে কিন্তু পুরা চেনের মধ্য দিয়ে লুপ নেওয়া যাবে না। চেনের ব্যাক সাইডে যে লুপটি আছে তার মধ্য দিয়ে লুপ বের করে দিতে হবে, অর্থাৎ চেনের পেছনের লুকের মধ্য দিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে আমি 6 বার আবারও হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি পিছনের লুকটিতে। এই যে আমার 6টি হাফ ডাবল ক্রোশেট করে নেওয়া শেষ। এবার আমরা স্লিপ স্টিচ দিয়ে দিব 6টি স্লিপ স্টিচের চেইনের উপরে 6টি স্লিপ স্টিচ দিয়ে দিব। অবশ্যই পিছনের লুকটিতে দিতে হবে। পিছনের লুকটিতে আমি 6টি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। আমার এখানে 6টি স্লিপ স্টিচ দেওয়া শেষ। এবার যে 16টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম তার উপরে পিছনের লুকটিতে আবারও 16 বার হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে 16 বার হাফ ডাবল ক্রোশেট করে নেব। আমার এখানে 16 বার হাফ ডাবল ক্রোশেট করে নেওয়া শেষ। এবার আমি 6 বার স্লিপ স্টিচ দিয়ে দিব। আমার এখানে 6টি স্লিপ স্টিচ দেওয়া শেষ। এবার আমি আবারও হাফ ডাবল ক্রোশেট করে নেব 16 বার। এই যে পিছনের লুকটাতে লুক এনে 3টি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিব। আবারও 16 বার এখানে হাফ ডাবল ক্রোশেট করে নেব এভাবে করে।
আমার এখানে 16 বার হাফ ডাবল ক্রোশেট করে নেওয়া শেষ। এবার আমি স্লিপ স্টিচ দিয়ে দেব 6 বার। এই যে এই 6টি চেনের উপর 6 বার স্লিপ স্টিচ দিয়ে দিব। আমার স্লিপ স্টিচ দেওয়া শেষ। এবার আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব 6 বার। ব্যাক সাইডের উপরে 6 বার হাফ ডাবল ক্রোশেট করে নেব। আমার রাউন্ডটি কমপ্লিট করে নেওয়া শেষ। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে আমি এবার একটি চেইন দিয়ে কাজটিকে গুড়িয়ে নিব। সেম প্রসেসে আমি আরও 3টি রাউন্ড কমপ্লিট করে নিব। অর্থাৎ এখানে প্রথম 6 বার হাফ ডাবল ক্রোশেট পিছনের লুকটাতে, তারপরে 6 বার স্লিপ স্টিচ, তারপর 16 বার হাফ ডাবল ক্রোশেট, আবার 6 বার স্লিপ স্টিচ, আবার 16 বার হাফ ডাবল ক্রোশেট, আবার 6 বার স্লিপ স্টিচ, আবার 6 বার হাফ ডাবল ক্রোশেট। এভাবে করে আমি আরও 3টি রাউন্ড কমপ্লিট করে নিব। 3টি রাউন্ড কমপ্লিট করে আমি ফিরতেছি। এই যে আমার 3টি রাউন্ড কমপ্লিট করে নেওয়া শেষ। এবার আমি এখানে একটি চেন দিয়ে সুতাটিকে কেটে নেব। এইভাবে সুতাটিকে কেটে এই যে সুতাটিকে এভাবে নিয়ে নেব। এই কাজটি দেখতে ঠিক এরকমই হয়েছে। এবার আমি এখানে বাড়তি সুতাটিকে নিডেলের সাহায্যে হাইড করে দিব। তার জন্য সুতাটিকে এভাবে নিডেলের ভিতর ঢুকিয়ে এই যে ভিতর দিয়ে এভাবে হাইড করে দিব নিডেলের মাধ্যমে। এভাবে করে এটি এখানে হাইড করে দিব। সেমভাবে এই পাশেরটাও নিডেলের মাধ্যমে হাইড। এবার এটিকে সেট করে নিচ্ছি। তার জন্য এভাবে করে বো শেপটা দিয়ে নিডেলের মধ্যে একটি সুতা নিয়ে আমি নিডেলটাকে এবার দিয়ে মাঝখানে বের করে দিব। বের করে এবার সুতাটিকে মাঝখানে ঠিক এভাবে পেঁচিয়ে দিব। এভাবে পেঁচিয়ে দেওয়ার পর দেখতেই পাবেন আপনারা এটি বো শেপটি চলে আসছে। এবার ভালোভাবে সুতাটিকে হাইড করে দিতে হবে গিট দিয়ে। আমি নিডেলের সাহায্যে সুতাটিকে ভালোভাবে সেট করে নিচ্ছি। আমার এটি সেট করে নেওয়া শেষ। এই যে এটা কমপ্লিট। এবার আমি এখানে বিটস অ্যাড করব। তার জন্য মাঝখানে আটা দিয়ে দিলাম। আটা দেওয়ার পর এখানে হাফ বিটস দিয়ে দিলাম একটা। এবার ক্লিপটি সেট করে নেব। তার জন্য ক্লিপের এখানে আটা লাগিয়ে তারপরে এটার সাথে এভাবে সেট করে দিব। এই তো আমার হেয়ার ক্লিপটি রেডি। আমার হেয়ার ক্লিপটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।